2013 সালের 24শে এপ্রিল সকাল 9টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাছে 9তলা রানা প্লাজা ধসে পড়ে। এ সময় ভবনটিতে থাকা 4টি পোশাক কারখানা, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় 5000 কর্মরত মানুষ চাপা পড়েন। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় এ এলাকা। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নেতৃত্বে চলে উদ্ধার কার্যক্রম। মামলার চার্জশিট অনুযায়ী 1136 জন মৃত্যুর পরিসংখ্যান নিয়ে শেষ হয় বিশ্ব ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। মর্মান্তিক ঘটনায় আহতের সংখ্যা ছিল 2000-এরও বেশি। ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পরও অনেকের সতর্কবাণী উপেক্ষা করে পোশাক শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ ওঠে ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে। ঘটনার পরদিন সাভার থানায় আলাদা দুটি মামলা দায়ের করেছিল পুলিশ। দীর্ঘ 2 বছর 1 মাস পর সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআর শাখায় হত্যা মামলায় 41 জন ও ইমারত নির্মাণ আইনের মামলায় 18 জনকে অভিযুক্ত করে পৃথক দুটি অভিযোগপত্র দায়ের করলেন সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণকর। 2 মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা আব্দুল খালেক, সাভার উপজেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার সাবেক মেয়র রিফাতুল্লাহ ও বর্তমান একজন কমিশনারকে আসামি করা হয়েছে। অনেক আসামিকেই 2 মামলায় অভিযুক্ত দেখানো হয়েছে। 1136 জন মানুষ একটি ঘটনায় মারা গিয়েছে। তো এই মামলার ঘটনার প্রেক্ষাপট এবং এই মামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা খুবই টাফ। খুঁজে খুঁজে বের করে আমরা সাক্ষী নিয়েছি, অনেকে আমরা পাইওনি। এভাবে আমরা তদন্ত করতে করতে প্রায় 2 বছর, এই সময়টা আমার কাছে মনে হয় এটা তেমন বেশি সময় নয়। চার্জশিটে ঘটনার দিন ভয়ভীতি দেখিয়ে কাজে নেয়ার জন্য 4 পোশাক কারখানা মালিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যারা মালিক আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে ঘটনার আগের দিন যখন ফাটল দেখা দিল তখন কিন্তু পোশাক মালিকরা কিন্তু শ্রমিকরা কিন্তু সেই ভবনে ঢুকতে চায়নি। একটা পর্যায়ে তারা যখন কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছে তখন তারা বলেছে তোমরা যদি কাজে না যাও তোমাদের বেতন কর্তন করা হবে। প্রাক বিচার কার্যক্রম সম্পন্ন হবার পর হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।